হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ সানি। আজ আমার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা ভিডিও, যেটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে আমি যাচ্ছি গ্যাংটক। তো গ্যাংটক যাওয়ার জন্য আমরা প্রথমেই পৌঁছে গেছিলাম ধর্মতলায়, আর সেখানে দেখো লেখা আছে কলকাতা টু শিলিগুড়ি। এই বাসটার নাম হচ্ছে ইজি রাইড। এই বাসে চেপেই আমি কিন্তু গ্যাংটকে শিলিগুড়ি পর্যন্ত এসেছিলাম। এই বাসটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ যে ম্যাডাম ওখানে রয়েছে, ও কিন্তু সকলকে ওয়েলকাম করছে, আমাদেরও করেছে। তো এই বাসটা কিন্তু হোটেলের থেকে কোনো অংশে কম নয়, তোমরা দেখতেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এদিকে তো দোকানে টিভি এলইডি দেখ বাবু, দেখ টাকা ভালো, চার্জিং এর জায়গা। হ্যাঁ, ছোটখাটো একটা হোটেল রুম। আগেই বলেছিলাম তোমাদের যে এই বাসটা হোটেলের থেকে কোনো অংশে কম নয়। দেখো কি সুন্দর সুসজ্জিত, যেখানে একদম শুয়ে বসে সুন্দরভাবে একদম ইজি রাইড। তো ইজি রাইড মানে কোনো রকম ক্লান্তি ছাড়াই, মানে তুমি বুঝতেই পারবে না যে আমরা বাসে আছি নাকি হোটেলে আছি। তো বাবু দেখছো কি সুন্দরভাবে একদম আরাম করে শুয়ে ফোন দেখছে, সানিও তাই। আর বাসে তো মানে টাইম কাটানোর মতো অনেক কিছুই অপশন ছিল, তো যেখানে নিজস্ব ওয়াইফাই থেকে আরম্ভ করে ওদের টিভি সমস্ত কিছুই ছিল, আর তার সঙ্গে তো বাইরের ভিউ তো আছেই। তো খুব সুন্দরভাবে আমরা এই জার্নিটাকে আমরা উপভোগ করেছি। তো আর যে ম্যামটা ছিল, সেই ম্যামটাও ভীষণভাবে আমাদের ওয়েলকাম করা থেকে আরম্ভ করে আমাদের ভালো মন্দ সমস্ত কিছু দেখা, কিভাবে কোথায় কি আছে সেটা ঠিকঠাক বলে দেওয়া, যেটা আমরা বুঝতে পারছিলাম না, তো সমস্ত কিছুই আমাদের বুঝিয়ে দিচ্ছিল। কোনো রকম কোনো অসুবিধে হয়নি। তো এই যে দেখছো যে এরকম আমরা গান শুনতে শুনতে এসেছিলাম, তো এই জন্যে হোটেলে যে ওয়াইফাই আছে সানি এখন সেটা কানেক্ট করে নিচ্ছে। তারপর এই ওয়াইফাই দিয়েই চলবে কিন্তু টিভিটা, সাথে দিয়ে দিয়েছে একটা করে হেডফোন, যেটা কিন্তু আমরা কানে লাগিয়েই গান শুনতে শুনতে খুব সুন্দরভাবে চলে এসেছি। একটুও বুঝতে পারিনি যে বাসের যে একটা ক্লান্তি থাকে, আমরা এই বাসে এসে সেটা একটুও বুঝতে পারিনি। ট্রেনের থেকে কোনো অংশে কম নয়। দেখো একটার পর একটা আমরা চেঞ্জ করছি, কোনটা দেখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো আমি এই ফার্স্ট টাইম এরকম বাসে চেপেছি। বাবু তো খুব খুশি, বাবু কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। কলকাতায় এরকম বাস অনেকই আছে, কিন্তু আমি ফার্স্ট টাইম চেপেছি। তো এই নর্থ বেঙ্গলের জন্য এসব বাসে মানে তোমরা যদি যারা মনে করছো যে ট্রেনের টিকিট পাচ্ছ না, তারা কিন্তু এরকম বাসে তোমরা আসতেই পারো। আর এক একজনের ভাড়া কিন্তু এখানে পড়েছে 1800 টাকা করে। ট্রেনে গেলেও একই ভাড়াই পড়ে, কিন্তু আমি বলবো যে তোমরা ট্রেনের থেকে এরকম বাসে এলে তোমাদের পক্ষে ভীষণ পসিবল হবে আর ভীষণ ইজি হবে ব্যাপারটা। ये वेज है, ये नॉन वेज है। और तो अच्छे से जो भी खा लीजिए, और खाने के बाद पैकेट बाहर में रख दीजिएगा अटेंडर ले जाएगा। আচ্ছা ঠিক আছে, বলছি ওই কোনো জায়গায় হল্ট করবে না খাবারের জন্য? हाँ कृष्णनगर। কৃষ্ণনগর। हाँ করবো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জল, ভ্যালি জল বাবা, এটা হ্যাপি জুস। আমি নিয়ে দেই আমি না থেকে দিয়েছি জলটা, আমি নিয়ে
খাবি তো? খাওয়া কিছু না, হ্যাঁ, আমি নিয়ে আসতে আমি নিয়ে এলে কি হয়েছে, আমি নিয়ে আসলে নিজে হাতে বানাইনি। খুলছে না বাবু? লাগছে? খা, খেয়ে দেখ। খুবই আস্তে আস্তে খাবি যাতে না পড়ে যায়, বুঝা? বিছানায় চড়িস তো অসুবিধা। খেয়ে দেখ, নন ভেজ না ভেজ দেখ। রোলটা খেতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। ওরা কিন্তু আমিনিয়া থেকে রোলটা নিয়ে এসেছিল। আর আমার ছেলে তো ভীষণ খুশি, এরকমভাবে টিফিনের ব্যবস্থা থাকলে তো সবাই খুশি হবেই। আর তার সাথে দিয়েছিল একটা করে ব্যালি জল, আর সাথে একটা করে অ্যাপি জুস। তো সন্ধেবেলার এরকম বাসে যেতে যেতে এরকম টিফিন করা মানে বুঝতেই পারছো কতটা আনন্দকর হতে পারে। সবাই মিলে একসাথে বসে বসে টিফিন করলাম, সাথে এরকম ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম কলকাতার। তো ভীষণ ভালো লাগছিল আমাদের, খুব খুব এনজয় করেছি আমরা এই বাসের জার্নিটা। কেমন লাগছে বাবু? ভালো লাগছে তো? আস্তে আস্তে খাও। অ্যাপিগুলো কম খাবে, অ্যাপিগুলো খাও। বাসটা ভালো তো? এখন আমরা সবাই মিলে শোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, যার জন্য বিছানা টিছানাগুলো ঠিকঠাক করে নিচ্ছিলাম একটু। ওরা সমস্ত কিছুই দিয়েছিল, ব্ল্যাঙ্কেট থেকে আরম্ভ করে সব কিছু। তবুও আমি যেখানে যাই বাড়ির জিনিস আমি ক্যারি করে নিয়ে যাই, তাই আমি ব্ল্যাঙ্কেটটা বাড়ি থেকেই ক্যারি করে নিয়েছিলাম। তো বাবুকে ঢাকা দিয়ে দিলাম, এসি চলছিল যেহেতু, চারিদিকটা এসি ছিল, বাসে ভীষণ ঠান্ডা লাগছিল। তো আমি তো শেষের দিকে এসি বন্ধ করতে বাধ্য হয়েছিলাম, কারণ এত ঠান্ডা লাগছিল যে থাকতে পারা যাচ্ছিল না। তো দেখো একদম পুরো সেই হোটেলের মতো, ভাবতেই পারছিলাম না যে এটা বাস নাকি হোটেল। মাঝে মাঝে তো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তার মধ্যে চলছিল এরকম সিনেমাটিক বিভিন্ন রকম দৃশ্য। তো এটা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছে আমি নিজেও জানি না। একদম লাস্ট হল করেছিলাম সেই কৃষ্ণনগরে। তো এর মধ্যে আমি খুব ভালো সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছিলাম, আমি বাবু সময় মেলে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টিও পড়ছিল তার মধ্যে। আর বাবু তো ঘুমের নাটক করছিল, কিন্তু ও ঘুমাচ্ছিল না, কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম সত্যি করে। তার মধ্যে লাইটগুলো অফ করে দিয়েছিলাম, অন্ধকার অন্ধকার। জাস্ট কৃষ্ণনগর পৌঁছালাম। তো এখানে রাত্রের ডিনারটা এখানেই আমাদের করার জন্য মানে হল্ট করা হয়েছিল। তো আমরা সকলেই এখানে ডিনার করেছি রাত্রে। আর যেখানে ডিনার করেছি সেই রেস্তোরাঁটা ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেকটা বড়, আর প্রচুর লোকজন, আর খাবারও সেরকম খুব সুন্দর খাবার দাবার ছিল। এত লোককে ঠিকঠাক ইনভাইট করা হয়েছিল। তারপরে এর মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছিলাম শেয়ারের গাড়িতে। তো তার বাবুর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে খাবারটা ওখান থেকে কিনেই তারপর গাড়ির মধ্যেও খেতে খেতে চলে আসছিলো গ্যাংটকের রাস্তায়। এরপর আমরা গ্যাংটক পৌঁছে গেলাম। তো গ্যাংটকের রাস্তা দেখো কি সুন্দর, আমরা সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ওপরে উঠছিলাম পাহাড়ের ওপরে। পাহাড়ি রাস্তা মানে বুঝতে পারছো কত সুন্দর, তার মধ্যে পাহাড়ের মানুষজন, ঝর্ণা। তারপরে এর মধ্যে ছিল তিস্তা তোর্ষা নদী, যেটা আমি আর দেখার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। এতদিন শুনেছি তিস্তা তোর্ষার নাম, কিন্তু কখনো দেখিনি। তো এই তিস্তা নদী আজকে আমরা প্রথম দেখলাম, আর ভীষণ ভালো লাগছিল নদীটা। একদম পাহাড়ের জল যেন একদম মানে কলকল করে বইছিল, পরিষ্কার পরিচ্ছন্ন জল, সবুজ জল। আর রাস্তাঘাট খুব সুন্দর, সুসজ্জিত রাস্তাঘাট। মানে এরকম রাস্তা মানে পাহাড়ি অঞ্চলে যে এরকম রাস্তা সেটা ভাবাই যায় না। তো আমরা এর আগেও দার্জিলিং গেছিলাম, কিন্তু এত সুন্দর রাস্তা আমরা পাইনি যেটা আমরা সিকিমে পেলাম। আর একসঙ্গে সকলে গাড়িতে ছিলাম, সকলে খুব ভালো লাগছিলো, জার্নিটাও আমাদের খুব ভালো ছিল। আর যেহেতু পাহাড়ি এলাকা, ওয়েদার তো বুঝতেই পারছো কত ঠান্ডা। তো তার মধ্যে এরকম দৃশ্য মানে পাহাড়, উঁচু উঁচু পাহাড়, তো খুব ভালো লাগছিলো। তারপরে গাড়ি ঘোড়া, এত মানুষজন আসছে যাচ্ছে, মানে এরকম দৃশ্য দেখতে দেখতে আমরা গ্যাংটকে অনেকটাই ওপরে উঠে গেছি। তো আর কি বলবো, তোমরা দেখতেই পাবে। এবার গ্যাংটকের পুরো ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করাই থাকবে, তোমরা দেখতেই পাবে পুরো গ্যাংটকটা। এখন ওই রাস্তায় চলছি, কোনো পাহাড়ি রাস্তার কোনো শেষ হয় না, যেহেতু উঁচু পাহাড়, উঠতে অনেক কষ্ট হয়। তার জন্য অনেক 5 ঘন্টা 6 ঘন্টা টাইম লেগে গেছে আমাদের উঠতে, কারণ পাহাড়ি রাস্তায় দ্রুত গাড়ি চালানো যায় না, তোমরা জানো নিশ্চয়ই। অনেক উঁচু, মানে দার্জিলিংয়ে যা পাহাড় উঠেছিলাম তার থেকে এই পাহাড় অনেক উঁচু, তাই গাড়ি আস্তে আস্তে চলছিল।
তার মধ্যে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল মাঝে মাঝে, কোথাও গরম। এর মধ্যেই আমরা হোটেলে পৌঁছে গেলাম। হোটেলে পৌঁছেই বাবু গরম গরম ম্যাগি খেয়ে নিল স্নান টান করে ফ্রেশ হয়ে। আর এই যে দেখতেই পাচ্ছ 2 বোল একদম ম্যাগি নিয়ে নিয়েছে ওরা। শানি বাবু দুজনেই খেয়েছে, আমি কিন্তু কোনো ম্যাগি খাইনি, চা খেয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং উইথ শানি। তো আজ তোমরা দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি, কিন্তু বুঝতে পারছো না কোথায়। এই জায়গাটা হচ্ছে গ্যাংটক। আমি এসেছি আর কি গ্যাংটক সিকিম। হ্যাঁ, সিকিম গ্যাংটক বাবু বলে দিচ্ছে। গ্যাংটক তো আমরা তোমার গতকাল বেরিয়েছিলাম, কিছু দেখতেই পাবে তোমরা। তো আমরা কিছুক্ষণ আগে এসে পৌঁছেছি, তো এখন যাচ্ছি। আমরা এখন এমজি মার্কেটে যাচ্ছি। তো হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাচ্ছি এমজি মার্কেটের উদ্দেশ্যে। তো দেখি ওখানে কি আছে। গ্যাংটকে এসেছি যখন ঘুরতে তো দেখতেই হবে, শুয়ে বসে তো আমরা এখন গ্যাংটকে পৌঁছে এমজি মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম, নিতেই পারতাম কোনো গাড়ি, কিন্তু ইচ্ছাকৃতই নিয়ে নিই। কিন্তু কেন কি নিয়ে নিই, যে এরকম পাহাড়ের সুন্দর দৃশ্য হাঁটতে হাঁটতে উপভোগ করা যায়। গাড়িতে করে পৌঁছালে তো টুক করেই পৌঁছে যাওয়া যায়, কিন্তু সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তার মধ্যে সেলফি রিলস এসব করতে করতেই যাচ্ছিলাম রাস্তা দিয়ে। দেখো ভিউটা জাস্ট দেখো, সূর্যাস্ত মানে অস্ত যাচ্ছিলো, আর সেই সময় পাহাড়ের ওপরে একদম সুন্দর একটা ভিউ। পাহাড়ের কোলে চারিদিকে পাহাড়ের অপরূপ শোভা, যেন আমরা দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তার মধ্যে যে দেখো না, আমরা মোমো এখানকার বিখ্যাত মোমো, যে পাহাড়ের বিখ্যাত মোমো, যেখানে গ্যাংটকে এসে মোমো খাচ্ছিলাম, ভীষণ টেস্টি ছিল। মোমোর দামও কিন্তু এমন কিছু মানে হাইফাই না, আমাদের কলকাতাও এরকমই দাম, 50 টাকা 8 পিস থাকে, তার সাথে স্যুপ। তো তৃপ্তি করে মোমো খেয়ে নিলাম, সাথে পেট ভরে। খুব ভালো লাগছিল খেতে, ঠান্ডা ঠান্ডা জায়গায় মোমো খেতে সবারই ভালো লাগে। এরপর চলে এলাম আমরা এমজি মার্কেটে। তো এমজি মার্কেটটা দেখো অনেকটা বড়, আর এখানে অনেক লোকজন। এটা এই গ্যাংটকের মেন মার্কেট। তো মার্কেটটা ভীষণ সুন্দর ছিল। তো এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু দাম দর করতে হবে, নইলে কিন্তু অনেকটাই দাম ওরা বেশি বলছে। কিন্তু আপনি যদি দরদাম করে নিতে পারেন তাহলে অনেক জিনিসই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমরা এখানে বেশি কিছু কিনিনি, যেহেতু প্রথম দিন এসেছিলাম, পরে মার্কেট তো করবই। তো তার এখানে দেখো মহাত্মা গান্ধীর ছবি স্ট্যাচু আছে, যেখানে সবাই সেলফি তুলছে, এটা সেলফি জোন একটা। তো এই ছিল আমাদের আজকে গ্যাংটকের প্রথম দিনের ভিডিওটা। তো এবার পার্ট 2 দেখতে তোমরা আমাদের ভিডিওর সাথে দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভিডিও অনেক ভালো লাগবে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা আমাকে সাপোর্ট করো, ফলো করো, অনেক লাইক করো, কমেন্ট করো, আর জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আর পাশাপাশি ফেসবুক ইনস্টাগ্রামের আইডিটাও একটু ফলো করে দিও। তো আর দেখো তোমরা মার্কেটটা।